আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছো? আমরা আজকের যেই টপিকটা পড়বো বা যে অধ্যায়টা পড়বো, অধ্যায়টির আজকে প্রথম ক্লাস। এই অধ্যায়টির নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমরা টোটালি শিখবো হচ্ছে যে আমরা যে রাসায়নিক যে কেমিক্যাল গুলো, এগুলো কিভাবে আমরা পরিমাপ করব এবং এদেরকে আমরা যে রিয়েকশন করাবো, কোন পরিমাণে রিয়েকশন করব, কোনটা কোন পরিমাণ কার সাথে কতটুকু রিয়েকশন করে, ইত্যাদি এই নিয়ে আলোচনা করব। ওকে, এট ফার্স্ট আমরা যদি দেখি, প্রথম টপিক হচ্ছে মোল। মোলটা কি একটু খেয়াল করো, বোঝো। মোল হচ্ছে রাসায়নিক পদার্থ গণনা করার একক। আমরা যে সকল বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি ইত্যাদি, এগুলো হচ্ছে কেজিতে কিনি। মোস্ট অফ দা এগুলি হচ্ছে কেজিতে কিনি, যেমন 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। এখন একটু খেয়াল করো, আমরা এই রাসায়নিক পদার্থগুলো হচ্ছে তোমার এই মৌলে কেনা হয় বা মৌলে তোমার আমরা গণনা করি আর কি। তো এই মৌল সম্পর্কে বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা সংখ্যা দিয়েছেন। এটা হচ্ছে 6.023 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন এই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি বোঝায়? অ্যাভোগাড্রোর সংখ্যা বলে যে যে 1 মোল মানে হচ্ছে 1 মোল যদি হয়, 1 মোল যদি তুমি অ্যাটম নাও, 1 মোল যদি তুমি পরমাণু নাও, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, যদি পরমাণু নাও, তাহলে ওর ভিতরে 6.023 × 10⁻23 টি পরমাণু থাকে। 23 টি পরমাণু থাকে। ওকে, আবার যদি তুমি বলো না আমি পরমাণু নেব না, আমি এবার 1 মোল আয়ন নেব, 1 মোল আয়ন নেবা। 1 মোল আয়ন দ্বারা কি বোঝায়? সেম ভাবে 6.023 × 10⁻23 টি আয়নকে বোঝায়, আয়নকে বোঝায়। ওকে, সেম ভাবে আয়ন না নিয়ে যদি তুমি মলিকিউল নাও বা কি বলে এটাকে ইংলিশে, 1 মোল যদি তুমি কি বলে এটাকে অণু নাও, 1 মোল অণু যদি নাও, তাহলে সেখানে কতগুলো অণু থাকে? 6.023 × 10⁻23 টি অণু বোঝায়। বুঝতে পারছি? বোঝায়। অর্থাৎ এই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা বোঝায় যে 1 মোল সমান সমান হচ্ছে অ্যাভোগাড্রো। এখন 1 মোল তুমি কি নিবা? 1 মোল পরমাণু নিবা, তাহলে এতগুলো পরমাণু। 1 মোল আয়ন নিবা, এতগুলো আয়ন। 1 মোল তুমি মলিকিউল নিবা, এতগুলা মলিকিউল থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আসলে 1 মোলটা কি? 1 মোল আমরা কিভাবে হিসাব করব? আমরা পড়ে আসছি, আমরা পারমাণবিক ভর পড়ে আসছি। তোমাদের কি মনে আছে কিনা একটু দেখো, যে আমরা পড়ে আসছি যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। প্রথম তল ধরো কার্বন বা 6, এর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 12। এখন এই 12 দ্বারা কি বোঝায়? এই 12 দ্বারা বোঝায় হচ্ছে গ্রাম পার মোল, অর্থাৎ 1 মোলে 12 গ্রাম আছে। এর মানে বোঝায় যে 1 মোল সমান সমান হচ্ছে কার্বন 12 গ্রামে 1 মোল। বুঝতে পারছি? এখন আবার যদি অন্যটার জন্য ধরো ক্যালসিয়াম ধরলাম, ক্যালসিয়াম 20, এটা হচ্ছে কত দ্বারায়? 40। তার মানে কি সেম, 1 মোল ক্যালসিয়াম মিন্স 40 গ্রাম। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমাকে একটু বলো, 1 মোল মিন্স যদি তার পারমাণবিক ভর হয়, তাহলে আমরা জানি যে 1 মোল মানে এতগুলা। তার মানে এই 12 গ্রাম সমান সমান কি 6.023 × 10⁻23। এখন হতে পারে তুমি সেটা পরমাণু, হতে পারে অণু, হতে পারে আয়ন, ডাজন্ট ম্যাটার, হতে পারে অনেক কিছুই। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু বুঝি মৌলের সংজ্ঞা। যদি তোমাকে বলে যে মৌল কাকে বলে, অর্থাৎ তুমি লিখতে পারো যে পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে সেই পরিমাণকে ওই পদার্থের কি বলে? অণু বলে, 1 মোল বলে। মোল
বলে। ক্লিয়ার? ওকে, আমরা মোল সম্পর্কে বুঝলাম যে এক মোলের ভিতরে কি কি থাকে বা মোল কাকে বলে ইত্যাদি আমরা বুঝলাম। এখন চলো আমরা একটু ম্যাথের দিকে প্রবেশ করি ধীরে ধীরে। অর্থাৎ যদি তুমি দেখো কি নিয়ে ধরো সালফিউরিক অ্যাসিড আমি নিলাম SO4, এ থেকে আমরা আণবিক ভর কিভাবে বের করে আমরা জানি। কত আণবিক ভর 1 × 2 প্লাস সালফার 16 32 যোগ 16 × 4 টোটাল হচ্ছে 98 গ্রাম। অর্থাৎ এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু পরমাণু সংখ্যা কতগুলো? 6.023 × 10⁻23টি। এখন এটা পানির বেলায় হতে পারে, ধরো পানির কত 18 গ্রাম, H2O তে অণু পরমাণু সংখ্যা কতগুলো থাকে? এতগুলো। যদি এতগুলো পানির অণু বলো তাহলে এতগুলো অণু থাকবে, যদি এতগুলো পানির পরমাণু বলো তাহলে এতগুলো পানির পরমাণু থাকবে। বুঝতে পারছি? এখন আসো, যদি আমাকে কোশ্চেন করে যে 1 গ্রাম পানিতে 1 গ্রাম পানিতে কতগুলো পরমাণু থাকে? প্রশ্ন কি? একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। 1 গ্রাম পানিতে কতগুলো পরমাণু থাকে? কতগুলো পরমাণু থাকে? ওকে ফাইন, আমাকে কোশ্চেন দিল। এখন আমি কি জানি? আমি জানি হচ্ছে যে 1 মোল, আমি জানি সম্পর্কটা হচ্ছে কি 1 মোলে 6.023 × 10⁻23টি কি থাকে? পরমাণু থাকে। তা আমি লিখি, দেখুন 1 মোল পানি সমান সমান কত গ্রাম? পানির আণবিক ভর কত? 1 × 2 যোগ কত? 16 কত দাঁড়ায়? 18। তাহলে 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল, এটা মানে হচ্ছে 1 মোল, 1 মোল। তো 1 মোলে পরমাণু সংখ্যা কতগুলো? এটা কি যদি আমি এভাবে লিখি যে 18 গ্রামে পরমাণু থাকে কতগুলো? 6.023 × 10⁻23টি। সুতরাং 1 গ্রামে পরমাণু থাকবে কত? 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 18। এখন যদি এখানে 1 গ্রাম না বলে যদি 5 গ্রাম বলতো কি হতো? তাহলে সেম একই ভাবে, তাহলে 5 গ্রামে পরমাণু থাকে 18 6.023 × 10⁻23 × 5 হোয়াটএভার, অনেক কিছুই হতে পারে। বুঝতে পারছি? এবার আসো, তোমাদের বইয়ের একটা কোশ্চেন আছে, 1 গ্রাম পানির অণুর ভর কত? 1 গ্রাম পানির অণুর ভর কত? একটু খেয়াল করো, আমরা কিছুই জানি না, আমাকে প্রশ্ন করা হলো যে 1 গ্রাম পানির অণুর ভর কত? 1 গ্রাম পানির অণুর ভর কত? এখন 1 গ্রাম মানে পানিতে কত গ্রাম থাকে? 18 গ্রাম। পানিতে হচ্ছে 1 মোল। 1 গ্রাম পানিতে অণুর ভর বের করতে বলছে, তাহলে 1 মোলে কতগুলো অণু থাকে? 1 মোলে অণু থাকে হচ্ছে 1 মোল অণুতে অণু থাকে হচ্ছে কতগুলা? 6.023 × 10⁻23টি। ওকে, তার মানে হচ্ছে এই 18 গ্রাম 1 মোলে কতগুলো অণু থাকে? 6.023 × 10⁻23টি। এই এতগুলা অণুর ভর হচ্ছে কত গ্রাম? এই 18 গ্রাম। এতগুলা অণুর ভর যদি 18 গ্রাম হয়, সেখান থেকে আমি 1 গ্রাম তো ইজিলি বের করতে পারি। তাহলে কি লিখতে পারি আমি? 6.023 × 10⁻23টি অণুর ভর কত গ্রাম? 18 গ্রাম। তাহলে 1 গ্রাম সরি 1 গ্রাম পানির অণুর ভর কত? নাকি এটা কোশ্চেন কেমন ছিল? সরি, একটি হবে। তাহলে কি হবে? 6.023 × 10⁻23টি অণুর ভর কত? 18 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত?
18 ডিভাইড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যা আছে তা অ্যান্সার। বুঝতে পারছি। সেকেন্ড আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু থাকে? একটু খেয়াল করো। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু থাকে? ওকে, আমার কোশ্চেনটা একটু খেয়াল করে। আমাকে বলছে 1 গ্রাম, তার মানে হচ্ছে আমার গ্রামের সাথে একটা সম্পর্ক আছে অণু। তাহলে আমি জানি কি সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। 98 গ্রাম, 98 গ্রামে টোটাল অণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। সরি, এতগুলো মানে হচ্ছে কি, সরি 1 মিনিট, 98 গ্রামে অণুর সংখ্যা কত? এতগুলা। তাহলে বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু থাকে? তাহলে 1 গ্রামে অণু থাকে কতগুলা? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত? 98, যা আসে তাই রেজাল্ট। ওকে, আরেকটা কোশ্চেন আছে হচ্ছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? একটু খেয়াল করো। সোজা, খুবই সোজা এগুলো ম্যাথ। 5 গ্রাম পানিতে কত মোল পানি থাকে? 5 গ্রাম পানিতে কত মোল H2O থাকে? একটু যদি খেয়াল করো, 5 গ্রাম পানিতে কত মোল থাকে আমরা কি জানি? এখান থেকে এর আণবিক ভর কত? 18। তাহলে 18 গ্রামে কত মোল? 1 মোল। তাহলে 18 গ্রাম পানি সমান সমান হচ্ছে কত? 1 মোল। ওকে, 5 গ্রাম, তাহলে 1 গ্রাম পানি সমান সমান কত? 1 ডিভাইডেড বাই 18। 5 গ্রাম সমান সমান 5 ডিভাইডেড বাই 18, যার সাথে এই রেজাল্ট। এত মোল। ক্লিয়ার? ওকে, অলসো ক্লিয়ার। এবার একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, একটু মনোযোগ দাও। অনেক সুন্দর একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এভাবে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, অক্সিজেন, সালফার থাকে? সালফার পরমাণু থাকে। ওকে, এটা তুমি কয়েক ভাবে নির্ণয় করতে পারো, অনেক ভাবে নির্ণয় করা যায়। একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা অণু, এটা হচ্ছে কি একটা অণু, এগুলো হচ্ছে এক একটা পরমাণু, এক একটা অ্যাটম। তো একটা অণুতে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা, সালফারের সংখ্যা হচ্ছে 1টা, অক্সিজেনের সংখ্যা হচ্ছে কত? 4টা। তাহলে আমার প্রথম স্টেপ গুলা কি হবে? আমার স্টেপ হবে কি, আমাকে গ্রাম মানে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা অণু থাকে, অণু থেকেই তো আমি পরমাণু পাবো নাকি? তাহলে আমাকে আগে বের করতে হবে হচ্ছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড কতগুলা অণু আছে। তাহলে একটু যদি খেয়াল করো, আমরা জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 98। ওকে, এখন যত আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা। ওকে, এখন আমি অণুর সংখ্যা পাইছি। সাপোজলি ধরো আমি পাইলাম কত, ধরো সাপোজলি কত আসবে এখানে, আমি একটা ধরে নিলাম, ধরো সাপোজলি আমি ধরে নিলাম, সাপোজ ক্যালকুলেটর হাতে নাই তো আমি ধরে নিলাম, ধরো এখানে
102 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো 22 এতটি। ওকে, আমি ধরে নিলাম সাপোজলি। এখন একটু যদি খেয়াল করো, আমি অণুর সংখ্যা পেয়ে গেছি, এতগুলা অণু থাকে। এবার আমি বের করবো সিঙ্গেল সিঙ্গেল, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার কতটুকু আছে। তো আমি জানি যে এক অণু H2SO4 এ হাইড্রোজেন থাকে কয়টি? 2টি, নাকি? তাহলে এত অণুতে হাইড্রোজেন থাকবে কতটি? তাহলে সুতরাং 102 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি H2SO4 অণুতে হাইড্রোজেন আছে কত? 2 ইন্টু 102 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি। ক্লিয়ার? ওকে, সেম, বুঝতে পারছি। সেম ভাবে আবার এক অণু সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু আছে কয়টা? 4টা। তাহলে এক অণু সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন থাকে 4টি। তো সুতরাং কত অণু? এতগুলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি অণুতে অক্সিজেন পরমাণু কত? 4 ইন্টু 102 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি, যত আসে ততগুলা। ওকে, তারপর সেম ভাবে সালফারের ক্ষেত্রে এক অণু সালফিউরিক অ্যাসিডে সালফার থাকে কয়টি? একটি। তাহলে একটি যদি হয় তাহলে এতগুলা অণুর ভিতরে থাকবে কতটি? এতটি সালফার। ওকে, বুঝতে পারছি? হোপসো বুঝছি আমরা। এটা খুব একটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা ম্যাথ ছিল। চলো আমরা একটু নেক্সট দিকে যদি আগাই। নেক্সট আছে কি? আচ্ছা, আমরা এই পর্ব এই জায়গায় শেষ করি, পরবর্তী পর্ব বাকিগুলো দেখবো আমরা।